আপলোড করব। তো আজকে আমি রান্নার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না। আজ আমি যাচ্ছি মায়াপুর আর নবদ্বীপ ঘুরতে। দীর্ঘ 8 মাস পর লকডাউন কাটার পর এই প্রথম বেরোচ্ছি ঘুরতে। তো চলো আমার সাথে তোমরা থাকো, দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো বেরিয়ে পড়ি। এই আমরা ব্রিজে উঠছি, আমাদের যাত্রা শুরু। চলো তোমরাও থাকো আমাদের সাথে, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা এখন এসছি পেট্রোল পাম্পে তেল তুলতে। তেল তোলা হয়ে গেলে আবার রওনা দেবো। পেট্রোল পাম্প থেকে আমরা সব বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি নিজেদের গন্তব্যস্থলে। এই সাঁতরাগাছি আমরা ক্রস করছি। Stay on National Highway 16. আমার কর্তা গাড়ি চালাচ্ছে, পেছনে সবাই বসে রয়েছে, মা, দিদি, পিসি। কেমন লাগছে তোমাদের? এখন আমরা ব্যান্ডেল চার্চের কাছাকাছি আছি। এবার আমরা টিফিন করব, টিফিন করে তারপরে আবার নিজেদের গন্তব্যস্থলে রওনা দেবো। কি বলতো, বাইরে বেরোনো না তাড়াতাড়ি একটু দেখবে খিদে বেশি পাই। জানি না তোমাদের কি হয়, আমার তো বাইরে বেরোলেই মনে হয় যেন তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তো এবার আমরা টিফিন করব, টিফিন করে আবার রওনা দেবো নিজেদের গন্তব্যস্থলে। তোমরা থাকো আমার সাথে, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। যা, আবার রেলগেট পড়ে গেল। এখানে আবার কতক্ষণ দাঁড়াতে হয়। ছেড়ে দিয়েছে গাড়ি আমাদের, ট্রেন চলে গেছে। আবার আমরা রওনা দিয়ে দিয়েছি গন্তব্যস্থলে। আমরা প্রায় চলে এসেছি, আর আমাদের পৌঁছাতে মিনিট 10-15 টাইম লাগবে। তো চলো নেমে গিয়ে তোমাদের সাথে কথা বলছি।
এটা জলঙ্গি নদী। এত জল না মা বলো, এদিকটা দেখো পুরো চড়া পড়ে গেছে একদম। আমরা মায়াপুরে এসে একটা হোটেল নিয়ে নিয়েছি, এবার আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করতে যাব। খাওয়া দাওয়া করে এসে তোমাদের সাথে কথা বলছি। আমরা মায়াপুরের একটা হোটেলে চলে এসেছি, আমরা এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর মাসির বাড়ি, পিসির বাড়ি, গৌরাঙ্গ মন্দির এইসব দেখতে যাচ্ছি। চলো, তোমাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে শ্রী মহাপ্রভুর জন্মস্থান, এখানেই প্রভু জন্মগ্রহণ করেছিলেন। আর এখানের এই নিম গাছের তলায় ওনার মা ওনার নাম দিয়েছিল নিমাই। তো চলো ভেতরটা ঘুরে দেখা যাক। এই হচ্ছে সেই নিম গাছ যার তলায় নিমাই জন্মগ্রহণ করেছিল। আর এখানে নিমাইয়ের মা নিমাইকে নাম দিয়েছিল নিমাই। এই যে জায়গাটা দেখছো তোমরা, এটা হচ্ছে শিবা সংঘ। এখানেই শ্রী মহাপ্রভু প্রথম কীর্তন শুরু করেছিলেন। তোমরা এখন এখানে শুনবে, এখানের এক পুরোহিত মশাই আমাদেরকে এখানের মাহাত্ম্য বোঝাবেন, মানে বলবেন আর কি। তো তোমরাও চলো, তোমরাও শোনো, দেখে তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই এলাকায় এখন মোগল সাম্রাজ্য ছিল। মোগল সাম্রাজ্য এখানে যারা শাসন করতো তার নাম মৌলানা সিরাজউদ্দিন চাঁদ কাজী। তার দল বলে সংকীর্তনে বাধা দেয় এবং বলে দেয় যে পরবর্তীকালীন সবিনাম করা হয়, তার ঘরবাড়ি ভেঙে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার সেই সম্পর্কে একসঙ্গে টুকরা করে মশাল নিয়ে তার পরের দিন তার বাড়ি যখন যায়, তিনি ভয়েতে ঘরের ভেতরে ঢুকে থাকে। বলেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেন যে সম্পর্কে পাড়া সমতে এ হয়, ভাবনা হয়, উনি আমার মামা, হ্যাঁ উনি রয়েছে না কেন? ভয়েতে তখন চাঁদ কাজী বেরিয়েছে মহাপ্রভুর সঙ্গে হরিনাম সংকীর্তন করেছিলেন। এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। চলো, এখানে অনেক কিছু দেখার আছে, এখানে ঘুরে ঘুরে আমরা দেখে নিই সব। এটা হচ্ছে শ্রী গোস্বামী মহারাজের সমাধি মন্দির। একটু বসি, ছাপিয়ে গেছি পুরো। এখানটা কিন্তু সত্যি খুব দারুণ জায়গা, তোমরাও এখানে আসতে পারো আর এখানে দর্শন করে যেতে পারো বাবাকে। ভীষণ ভালো লাগবে তোমাদের, আমাদের তো ব্যাপক মজা হচ্ছে।